তাহলে বৈষ্ণবের কতগুলি গুণ আছে? বৈষ্ণব কৃপা করছেন কি দিয়ে? তিনি বৈষ্ণবত্ব গুণের দ্বারায়, তাই না? বৈষ্ণবত্ব যদি না থাকে, কারণ ভগবান বেশি ভালোবাসেন কাকে? যিনি বৈষ্ণব, যিনি ভক্ত, তাকে ভগবান বেশি ভালোবাসে। আর এই ভালোবাসার মধ্যে কি আছে? ভগবানের অনুগ্রহ শক্তি, কৃপা আছে। এই অনুগ্রহ শক্তির কৃপা যত সময় না হবে, আমাদের যদি খাবারে রুচি না থাকে, উদরে যদি ক্ষুধা না থাকে, রাজ সামগ্রী দিলেও কিন্তু আমাদের খেতে ইচ্ছা করবে না। ভগবানের অনুগ্রহ কৃপা শক্তি আছে, কিন্তু মায়া শক্তি জীব যদি পরিবর্তন না করতে পারে, কখনো কৃষ্ণ কৃপা পাবে না। তাই গৌর হরি হরি। এই জন্য কৃপা কেমন জানে? পদকর্তা বলছেন, রায় রামানন্দ আর মহাপ্রভু গোদাবরীর তটে যখন সাধ্য সাধন তত্ত্ব যখন আলোচনা হয়, মহাপ্রভু তিনি জানতেন তিনি তো ভগবান, তথাপিও তিনি রায় রামানন্দের কাছে কেন গেলেন? কারণ নিজের কথা, নিজের মহিমা নিজের দ্বারাই কখনো প্রকাশ হয় না। আমার ভগবানের প্রকাশ কার মধ্য দিয়ে? ভক্তের মধ্য দিয়ে। আর ভক্তের প্রকাশ ভগবানের মধ্য দিয়ে। তাই কত কথাই বলছি। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। আমার মাঝে তোমার প্রকাশ প্রভু তাই তো এত মধুর। আজকে যদি ভক্ত না থাকত, ভগবানের মহিমা প্রকাশ কে করতে? তাই প্রভু গেলেন রায় রামানন্দের কাছে। রায়, একবারে কৃপা করে বলো, প্রেমের সন্ধান জানিয়ে দাও জগৎকে। জীব তো এখনো পর্যন্ত মায়ার ঘরে পড়ে আছে। প্রভু তো তিনি বলতে পারছেন না আমি সাক্ষাৎ ভগবান। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। সেই দুই এক এবেই আমার চৈতন্য গোসাই, ভাব ও কান্তি বিলাস রস আস্বাদিতে দোহে হইলেন ঠাই, আসিলেন সোনার নদিয়ায়। তাহলে তিনি যে রাধা কৃষ্ণের মিলিত তনু, কৃপার জায়গাটায় কেমন করছেন? রায় রামানন্দ কেমন যেন বরিশাল, আর এদিকে মহাপ্রভু মেঘের নেয়। বরিশাল কখনো হয়? আকাশে যখন মেঘ জমা হয়ে যায়, তাই না? বহির্জগতের আকাশ আর আমাদের অন্তর জগতের আকাশ, দুই আকাশের মধ্যে অনেক পার্থক্য আছে। বহির্জগতের আকাশে মেঘ যখন না হয়, বরিশন হয় না। বরিশন যখন হচ্ছে, ভাবতে হবে সেখানে মেঘ জমা হয়েছে। দর্শন কি বলছে? ওখানে বৃষ্টি যখন হয়েছে, মেঘ অবশ্যই হয়েছে, কিন্তু মেঘ হলেও বরিশন নাও হতে পারে, তাই না? এই যে আকাশে এখন মেঘ আছে, কিন্তু বরিশন হচ্ছে কি? বরিশন হচ্ছে না। কিন্তু বরিশন যখন হয়েছে, এখন মনে করতে হবে এখানে মেঘ অবশ্য হয়েছিল। তাহলে মেঘ আমার মহাপ্রভু তার কৃপা। সেই মেঘ থেকে বরিশন হয়ে কোথায় পড়ছে? সমুদ্রের জলে। আবার সমুদ্রের জলে যখন সূর্যের তাপ এসে পতিত হচ্ছে, সূর্যের জল কি হচ্ছে? বাষ্পীভূত হয়ে গিয়ে ধূলিকণার সাথে মিশে গিয়ে আবার মেঘের সৃষ্টি করছে। তেমন ভাবে
মহাপ্রভুর কৃপা বর্ষণ করছেন কার প্রতি? রায় রামানন্দের প্রতি। আর রায় রামানন্দের বদন থেকে মহাপ্রভু আবার তিনি কৃষ্ণ কথা আলাপন শ্রবণ কীর্তন আস্বাদন করছেন। এখানে কত তাৎপর্য বিশ্লেষণ। এবার রায় রামানন্দ মহাপ্রভুর বদনে যখন শুনলেন সাধ্য সাধন তত্ত্বের কথা, কারণ আমরা তো সাধ্য সাধন নেই। মহাপ্রভু তিনি কেন এসেছিলেন? গীতা খুলে সারাদিন বসে থাকলে সেখানে মহাপ্রভুর কথা পাওয়া যাবে না। হরে কৃষ্ণ। কি বাবা ভুল বলছিলেন? আচ্ছা, গীতার পাতায় কোন জায়গায় রায় রামানন্দ মহাপ্রভুর কথা লেখা আছে? লেখা নেই। 700 শ্লোক গীতার মধ্যে, 700 শ্লোকের মধ্যে কোন জায়গায় মহাপ্রভুর কথা লেখা আছে, উল্লেখিত আছে? নেই। আচ্ছা, ভাগবতের মধ্যে, চৈতন্য ভাগবতের মধ্যে মহাপ্রভুর কথা লেখা আছে, কিন্তু শ্রীমদ ভাগবতের মধ্যে কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের কথা কোন লীলা আছে কি? নেই। তাহলে বলছে আমরা সাধনের তত্ত্ব পাবো কোথায়? এই সাধন তত্ত্ব যদি না জানি, আমাদের দিবানিশি কেন কোটি কল্পকাল কৃষ্ণ নাম করলেও আমার ভজন হবে না, সাধন হবে না। কোটি কল্পকাল ধরে যদি করে নাম সংকীর্তন, তবুও না ভাই ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই ব্রজেন্দ্র নন্দনকে পেতে গেলে আমাদের সাধন করতে হবে। হ্যাঁ, সাধনটা শিখতে হবে। এই সাধনের জায়গাটা কোথায়? রায় রামানন্দ তিনি জানিয়েছিলেন এই সাধনের মূল কারিগর আমার মহাপ্রভু। যদি মহাপ্রভুর সাধন তত্ত্ব না জানাতেন, রায় রামানন্দ না জানাতেন, আমরা কেউ সাধন জানতাম না। তাহলে কি বলছে? তাহলে এই সাধনের তত্ত্বটাই কি নিতে হবে কোথায়? না, ব্রজ তত্ত্ব ভাব। গোপী ভাব না হলে, সখী ভাব না হলে ব্রজ কৃপা লাভ করা যাবে না। এই যে মন্দিরে আমরা যে রাধা গোবিন্দের সেবা করি, বিগ্রহ সেবা, এই রাধা গোবিন্দের বিগ্রহটা সেবা কোথা থেকে আসে জানতে হবে না আমাদের? রাধা কৃষ্ণের স্বরূপটা কি আমাদের জানতে হবে না? আমরা যে কৃষ্ণ বলছি হরে কৃষ্ণ, এই হরে কৃষ্ণ কি ওই বিগ্রহ কৃষ্ণের কথা বললে? এই তত্ত্ব হচ্ছে আমাদের মূল আসল সাধন তত্ত্ব। কিন্তু এই সাধন তত্ত্বটাই মহাপ্রভু জানিয়েছিলেন। রাধা কৃষ্ণ একই আত্মা। এই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হয়ে, এই সাধনের জায়গাটা জীব যত সময় না পৌঁছাবে, সাধনের মূল তত্ত্ব বস্তুটা হচ্ছে আমাদের কোথায়? 4টে দেশ, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। এই 4ই দেশে 4টে স্তর আছে। এই 4টে দেশে আবার এক একটা দেশে 16টা করে কর্ম আছে। 16টি করে কর্ম আছে এক একটা দেশে। স্থূলের দেশে 16টি কর্ম আছে। কেমন? আমরা যখন ক্লাস 1-এ, যখন আমরা প্রাথমিক বিদ্যালয়ে যখন ভর্তি হয়েছিলাম, আমাদের সাবজেক্ট কটা ছিল? 6টা-7টা আমাদের সাবজেক্ট ছিল, বই ছিল, তাই না? তদ্রূপভাবে আমাদের সাধন মার্গেরও আমাদের সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলো আমাদের জানা বিশেষ প্রয়োজন। এই সাধনের জায়গাটা জীব যত সময় না পৌঁছাবে, আমার রাধা গোবিন্দের এই মিলিত তনুর মহিমাই জানতে পারবে না। শ্রীমতী রাধারানী
তারা মহিমা প্রকাশের পন্থা জানিয়েছিলেন 5টা প্রেমের মধ্য দিয়ে। রায়রামানন্দ সাধন শততত্ত্বে 5টা প্রেমের কথা উল্লেখ করেছেন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 5টা প্রেম, কিন্তু এই 5টা প্রেমের মধ্যে যে কোনো একটা প্রেম নিয়ে জীবজগৎ যদি এগোতে পারে, তবু তিনি ভগবানের কৃপা লাভ করবে। একটা প্রেম শান্ত, কৃষ্ণ ভক্তদের শান্ত হতে হবে। কৃষ্ণ ভক্তরা শান্ত হতে দুর্লভ। শান্ত প্রকৃতির না হওয়া পর্যন্ত প্রেম গাঢ় হবে না। দেখবেন আমাদের বাড়িতে মায়েরা যখন দুগ্ধ জারণ করা হয়, মায়েরা কি করে? উনুনের উপরে দুগ্ধ গরম করতে দেয়, জ্বালাতে দেয়। আচ্ছা, সেই দুগ্ধটাকে প্রথম অবস্থায় যদি ওই উনুনের তাপ যদি প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, সে দুধ কি হবে? উপরে গিয়ে দুধটা সব পড়ে নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ ভক্তের ভক্তি তদ্রূপ দুগ্ধের ন্যায়। সেটা কি করতে হবে না? আগে শান্ত প্রকৃতির হয়ে আমাদের এইবার ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। তাহলে 5টা প্রেমের শান্ত প্রেম হয়ে গেল কার পক্ষে? না, যিনি দুর্লভ ভক্ত। এইবার হলো কি না, তার দাস্য প্রেম, মানে দাসত্ব করা। দাসত্ব না করা পর্যন্ত জীবের কৃষ্ণ কৃপা কেন গুরু কৃপা কোনোদিন হবে না। এই জগতে আমাদের দাসত্ব করতে হবে। তাহলে আমরা কার দাসত্ব করছি? আমরা দাসত্ব অবশ্যই করছি, কিন্তু দাসত্ব করবো কার? ভগবানের দাসত্ব। কিন্তু ভগবানের দাসত্ব না করে আমরা রিপু দাসত্ব করছি। কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিচাসী পালায়, কৃষ্ণ ভক্তি হয় তবে কৃষ্ণর নিকটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো। কত সুন্দর কথা বলছি। আমি বললে হবে না, আমাকে টাইম দিয়ে এই বললে হয়। তারপর আসা শুরু করে 6টা 10 মিনিট পরে 6টা বেজে। আমাদের তো একটু তো টাইম তো দিতে হবে। বন্ধ তো করতে হবে। হ্যাঁ, আমাদের 6:30 7:30 পর্যন্ত বলেছে। যে মিলনের জায়গাটা একটা পূর্বরাগের সৃষ্টি হয়। একটা হচ্ছে পূর্বরাগ, তারপরে হয় মিলন, তারপরে হয় বিরহ। এই পূর্বরাগ শুনবো, সেখানে যাব, সাধুর সঙ্গ করব, ভগবানের লীলা সাধন করব। এই যে ভক্তের মধ্যে যে একটা কি আকাঙ্ক্ষা, বাসনা তৈরি হয়েছে, এই বাসনাটাকে বলা হয় পূর্বরাগ। মিলন, কখন মন্দিরে যাব, ভগবানের সঙ্গ পাবো, ভগবানের দর্শন হবে, আর ভক্তের পরশ পাবো। এটা হলো আমাদের পূর্বরাগ। এই পূর্বরাগের দ্বারা কি হচ্ছে যে এখন মিলন, আর 2 থেকে 4 দিন পরে এখানে নাম বিশ্রাম হয়ে যাবে, তখন যার যার দেশে ফেরার পালা, তখন হবে বিরহ। এই যে বিরহর জায়গাটা প্রত্যেকটা মানব জীবনেও, বিবাহ জীবনে, আমাদের সংসার জগতে আমাদের 3টে দশা আছে। আমাদের সংসার যখন একা এসেছি,
যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সন্তান সৃজন করে, সংসার তৈরি হয়, তারপরে এক এক করে আমাদের জগৎ থেকে চলে যাওয়ার পালা। এই হলো বিরহ। আর এখানে পদকর্তা কি বলছে? কোন বিরহ আর কোন দুঃখ? সংসার জগতের মায়ার দুঃখ। দুঃখ মধ্যে জীবের কোন দুঃখ হয় গুরুতর? কৃষ্ণ ভক্ত বিরহ বিনে দুঃখ নাইয়া। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণ প্রেম যার সেই তো মহাধনী। হ্যাঁ, গানের মধ্যে কোন গান নিজ ধর্ম? রাধা কৃষ্ণ প্রেম কিলি যে গীতেরই মর্ম। যে গানের মধ্যে আমার রাধা গোবিন্দের লীলা কথা নেই, সে গান কখনো গান হতে পারে না। সেই মধুরিমার জায়গায় কোথায়? ভক্তের মিলন, ভগবানের মিলন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন কোথায়? কংসের কারাগারে। কংসের কারাগারে যখন আবির্ভূত হলেন, রাত যখন দ্বিপ্রহর, পিতা বসুদেব তিনি কি করলেন? ওই ছোট্ট নবজাত শিশুকে, আমার প্রাণ গোপাল, তাকে কি করলেন? মস্তকে করে নিয়ে চলেছেন এই রাতের অন্ধকারে। কোথায়? প্রচন্ড ঝড় বাদল বৃষ্টির মধ্য দিয়ে। ভগবান তার কি অপরূপ লীলা! সে ভগবানকে নিয়ে চলেছেন কোথায়? নন্দালে রাখার উদ্দেশ্যে। যখন যাচ্ছি, যমুনা দিয়ে যখন পার হয়ে যায়, উথাল পাথাল, ওই যমুনা সেও চাইছে ভগবানের চরণ স্পর্শ করবে, আমার গোবিন্দের লীলা দর্শন করবেন, গোবিন্দের সেই যুগল মূর্তিখানা দর্শন করবেন। যমুনা যখন উথাল পাথাল বইছে, উজানে বইছে, আর যমুনার মনে প্রাণে বলছে, হে প্রাণনাথ, অনেক দিনের আশা ছিল মনে, প্রভু তোমার এই যুগল যুগল রূপখানা দর্শন করিব আমি, তোমার কি কৃপা হবে না বলো প্রভু? এখন ভগবানের চরণ তো, তাকে তো মস্তকে ধামার মধ্যে করে নিয়ে চলেছে, তার রূপ দেখবে কেমন করে? যমুনা যেন উথাল পাতাল করে যেন আমার গোবিন্দের সেই জায়গা যুগল চরণখানা যেন স্পর্শ করবে, তার মনে তার পূর্ব রাগের বাসনা তৈরি হয়েছে। ভগবান বলছে, যমুনা, ও যমুনা তুমি চিন্তা করো না, তুমি পথ ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি, আমি তোমার এই মনের বাসনা একদিন পূর্ণ করব। আমার এই যুগলম রূপ নিয়ে তোমাকে একদিন আমি দর্শন দেব। কবে জানো? যেদিন তোমার এই যমুনার জলের উপর যেদিন আমি রাধা রানীকে লীলা করব, সেদিন তোমার মনোবিলাস সব পূর্ণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যমুনা বিলম্ব করো না, পথ ছেড়ে দাও। যমুনা শান্ত হয়ে গেল। কৃষ্ণ ভক্তের যখন আকাঙ্ক্ষা থাকে ভগবানের প্রতি, তার প্রতি ব্যাকুল আকুল হয়ে যায়। ভগবান যখন তাকে কৃপা বাড়ি বরিশন দৃষ্টি দিয়ে যখন শান্ত করে দেয়, দেখবেন যত মেঘের সৃষ্টি হোক না কেন, বরিশন হয়ে গেলে তার সে মেঘের আর কোনো রাগ থাকে না। কৃষ্ণ ভক্ত যে পিপাসা নিয়ে ছুটে চলে সাধন জায়গাটা, যখন সেই ভক্ত কৃপা পেয়ে যায় ভগবানের, তখন সেই ভক্ত শান্ত হয়ে যায়। ভগবান আস্তে আস্তে করে বড় হলেন। এইবার ওই যমুনার আশা পূর্ণ করবেন বলে যোগমায়াকে ডাকলেন। যোগমায়া যোগেশ্বরীকে ডেকে বলছেন, যোগমায়া, আমার তো কথা দেওয়া ছিল যমুনাকে আমার এই যুগল রূপখানা তাকে আমি দর্শন করাবো। শোনো যোগমায়া, তুমি এক কাজ করো,
রাধারানীকে যে করে হোক তুমি তার শাশুড়ি ননদী তার কাছ থেকে যে করে হোক ছলনা কলে বলে কৌশলে তুমি তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসো। এইবার যোগমায়া যোগেশ্বরী কি করলেন? বড়াই বড়ি রূপ ধারণ করে গিয়ে চললেন কোথায়? আমার শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে বলছেন, ও জটিলা, ও কুটিলা, তোমার বাড়ির বৌমা কোথায়? জটিলা বাইরে বেরিয়ে এসে বড়াই বুড়িকে বলছে, বড়াই বুড়ি, হ্যাঁ, আমার বৌমাকে দিয়ে তোমার কি প্রয়োজন? না 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 না, তোমার বৌমাকে কেন বলছিলাম বৌমা কথা জানো? কারণ তোমার বৌমা, আমরা যাব কোথায়? আমরা হাটে যাব। হ্যাঁ, কারণ তোমার ঘরে যে কি রয়েছে, ঘোল আছে, দুগ্ধ রমণী সব আছে, নিয়ে যেতে হবে কোথায়? মথুরার হাটে। কৃষ্ণ, আমরা কোথায় এসেছি? আমরাও কিন্তু হাটে এসেছি। হাটে এসেছি কি করতে? হাটে গিয়ে ব্যবসা করে, কেউ কেনে, কেউ বিক্রি করে, তাই না? কেউ ক্রয় করে, আবার কেউ বিক্রয় করে। আমাদের কি ক্রয় করা প্রয়োজন? আগে বিক্রয় করতে হবে, বিক্রয় না করলে ক্রয় করা যায় না। গুরুর কাছেও বিক্রয় করতে হবে আগে, এই দেহটাকে গুরুর চরণে। দেহ মন প্রাণ জীবন যৌবন পাপ পুণ্য সকল কিছু সবিলাম শ্রী গুরুর চরণ কমলে। এই যে গুরুর চরণে যত সময় দেহটা বিক্রি না করব, তত সময় কেনা যাবে না। গুরুদেব তো কৃপা করে আমার কর্মে মন্ত্র দান করবেন না, আগে বিক্রয় করতে শিখতে হবে, আগে ভক্তি দিতে হবে, তবে ভগবান কৃপা দেবে। তাই হাটে বিক্রয় করবার জন্য রাধারানীকে নিয়ে যেতে হবে। জটিলাকে বলছে, জটিলা, তোমার বাড়ির বৌমা আজকে আমাদের সাথে যাবে কোথায়? হাটে বিক্রয় করতে। এইবার শ্রীমতী রাধারানী কি করলেন? আমি সংক্ষেপে বলছি আলোচনার মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। রাধারানী এবার সখীদের নিলেন, অষ্টসখীকে নিলেন। অষ্টসখীকে নিয়ে এইবার চলেছেন সঙ্গে কে? বড়াই বুড়ি। বড়াই বুড়িকে যোগমায়া, যোগমায়া যোগেশ্বরী সর্ব আগে যাচ্ছে। আগে কে? মানে যোগমায়া যোগেশ্বরী রূপে কে? শ্রী গুরুদেব পথ দেখিয়ে নিচ্ছেন কাকে? ভক্তকে। নিতাই গৌর। হ্যাঁ, এইবার বড়াই বুড়ি আগে চলেছে। বড়াই বুড়িকে দর্শন করে ভগবান মৃদু মৃদু হাসছে। এই ভগবান কোথায় রয়েছেন? তিনি যমুনার এপারে নয়, যমুনার ওপারে দাঁড়িয়ে রয়েছে। ওই ঘাটে একটাও মাঝি নেই, একটা মাত্র মাঝি, ছোট্ট একটা ভাঙা জীর্ণ তরী নিয়ে ওখানে তিনি বসে আছেন। হ্যাঁ, এইবার যোগমায়া ওই বড়াই বুড়ি ঘাটে গিয়ে দাঁড়িয়েছেন। এবার চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোনো ঘাটে মাঝি নেই। আচ্ছা, মাঝি না হলে পার হবো কি করে মা? ওই যে মথুরা হাটে তো যেতে হবে। তা মথুরা হাটে যখন যাব, তখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের মাঝি প্রয়োজন। এবার তো ঘাটে তো মাঝি নেই। এইবার দেখা যাচ্ছে অপরে, দেখা যায় ওপারে, নদীর ওপারে একটা মাঝি দাঁড়িয়ে রয়েছে। মাঝিকে ডাকছেন, মাঝি ভাই বলে ডাকলেন। মাঝি ভাই সুন্দর করে আসে। হ্যাঁ, মাঝি ভাই এসে বলছেন, বলো তোমরা ডাকছো কেন? মাঝি ভাই, আমাদেরকে ওপার পার করতে হবে। হ্যাঁ, ও পার করতে হবে? বলছে হ্যাঁ। তাহলে আমার তো ছোট্ট একটা তরী, এই তরীতে তোমরা সবাই পার হতে পারবে তো? সখীগণ বলছে হ্যাঁ মাঝি ভাই। তো মাঝিকে
মাঝিকে মাঝি তো রূপ ধরা দেয়নি, মাঝি তো সাক্ষাৎ প্রাণ গোবিন্দ, তিনি মাঝি সেজে বসে আছে। এইবার সখীগণ বলছেন, ও মাঝি ভাই, এই যে আগে আমাদের যত এই মথুরা হাটে নিয়ে যাব যত আমাদের সামগ্রী আছে সবকিছু আগে তোমাকে নৌকায় তুলতে হবে। এবার মাঝি বলছেন, শোনো সখীগণ, এই যে যদি নৌকায় যদি আগে তোমার এই সামগ্রী তোমাদের তোলো, তো তোমাদের তো ওঠা জায়গা থাকবে না, তরি তো ভরে যাবে এবং তরি ডুবে যাবে। এইবার কি করবে দেখুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে আমরা ভগবানের চরণে যাওয়ার জন্য যে আমরা কি করছি, অনেক কিছু জমা করছি জগতে, সন্তানের জন্য, নাতির জন্য, পতির জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, এই জগতে জমা করছি, সব ভার হয়ে যাচ্ছে। এই তরি তো ডুবে যাবেই যাবে। কোন তরি? মানব দেহ তরি, মানব জীবনের তরিখানা ডুবে যাবে। বলছে, শোনো, যদি আমার এই তরিতে চাপতে হয়, আগে তোমাদের যাহা কিছু অঙ্গে বা আমার তোমাদের দেহে যত কিছু আছে ভার সামগ্রী সব কিছু যমুনার জলে ফেলে দিতে হবে। তাই এখানে পদকর্তা কি বুঝিয়েছে? বলছে, তোমাকে যদি কৃষ্ণের চরণে, গোবিন্দের চরণে যদি যেতে হয়, তোমার মানব দেহের মধ্যে যত লোভ লালসা বিষয়াক্তি কামনা বাসনা আছে সব আগে পরিত্যাগ করে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে গোবিন্দের চরণে পৌঁছে যেতে হবে। তাই গৌর আনন্দে হরি হরি। সখীগণ বলছে, এখন তো বিপদে পড়েছি। রাধারানীকে বলছেন, রাধে রাধে তুই কিছু বল। এ মাঝি তো আমাদের সকল কিছু বলছেন যমুনায় ফেলে দিতে, এখন কি করব? তখন লীলা স্মরণ হচ্ছে কোথায়, যখন গোবিন্দ যখন রাসলীলা করেছিলেন, রাসলীলার আগে কিন্তু পরীক্ষা করেছিলেন ব্রজগোপীদের। কি করেছিলেন না মা? অনেকে ভাবছে কই যা পরীক্ষা বলতে কি এই খাতা কলমের পরীক্ষার কথা বলবেন? না না না। যখন ব্রজগোপীগণ আমার গোবিন্দের সঙ্গে লীলা করবেন বলে কথা দিয়েছিলেন, যখন 1 মাস কাত্তায়নী ব্রত করেছিলেন, কারা? ব্রজগোপীগণ। এই যে আপনারা তো করেন কার্তিক মাসে, আমরা যে ব্রত করি, এই ব্রত করি আমাদের রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য না। আপনারা না, আপনারা তো খুব ভালো। আমার ধন সম্পদ হবার জন্য, কামনা নির্বাপনের জন্য, বাসনা পূর্ণ করবার জন্য আমরা কাত্তায়নী ব্রত করছি। কিন্তু ব্রজগোপীদের একটা বাসনাই ছিল যে আমার গোবিন্দের আতুর চরণ পালন। একটা বাসনাই তাদের ছিল, আমার গোবিন্দের সঙ্গে তারা লীলাবিলাস করবে। 1 মাস যখন লীলা করলেন, এই কাত্তায়নী ব্রত করলেন, ব্রত করবার পরে গোবিন্দ সন্তুষ্ট কি বলেছিলেন ব্রজগোপীদের? হে ব্রজগোপীগণ, তোমাদের মনোবিলাস আমি অবশ্য পূর্ণ করব। আর আগত শারদীয় পূর্ণিমায়, শারদীয় পূর্ণিমায় পূর্ণ করেছিলেন। তার আগে পরীক্ষা করেছিলেন যখন যমুনায় গোপীগণ জলকেলি করছেন, স্নান করছেন। গোবিন্দ কি করেছিলেন? বসন চুরি করেছিলেন। এই বসন চুরি করেছিলেন। গোবিন্দর কি অভাব ছিল নাকি বসনে? তিনি চুরি তার স্বভাব নয়, এটা ভক্তকে পরীক্ষা। তিনি চুরি করেছিলেন কেন? দেখি ওই ভক্ত ব্রজগোপীগণ তারা যে আমার সঙ্গে লীলা করবে, তাদের সকল কিছু আমার প্রতি তারা সমর্পণ করেছে কিনা, গোবিন্দের প্রতি সমর্পণ করেছে, তাদের এখনো লোক লাজ লজ্জা আছে কিনা, জাত কুলমান দেহের অহংকার অভিমান আছে কিনা, তাই তিনি দেখবার জন্য দেহের যতদিন গৌরব থাকবে
ততদিন কৃষ্ণ ভজন হবে। এদের 5টি কণ্টক আছে, জাতি, বিদ্যা, রূপ, যৌবন আর মহত্ব। এই 5টি ভক্তি জগতের কণ্টক মানে কাঁটা। এই কাঁটাই আমাদের জীবনের ভক্তি থেকে আমাদের দূরে রেখে দেয়, কৃষ্ণ ভজনে উন্মুখ করতে দেয় না। এই ভক্তি জগতের কণ্টকটাকে আগে দূরে সরাতে হবে। এই যে রূপ পেয়েছি, কিসের তাও অহংকার করছি, কারণ এই রূপটিও দেখতে গেলে আমাদেরকে একটা আয়নার দ্বারস্থ হতে হয়। তবে দেখতে পাই যে একটা আমাদের দেহটা, আমার বদনটা কেমন দেখতে। আর এই রূপ নিয়েই আমরা ভগবানের ভজন করছি। ভগবান বললেন হবে না। ব্রজগোপীদের তার বলেছিলে তোমাদের এই অহংকার গুলো সব দূরীভূত করো। সেখানে ব্রজগোপীদের দেখলেন, বসনগুলোকে কেড়ে নিয়ে দেখলেন তারা কত সময় পর্যন্ত গোবিন্দের প্রতি তাদের আত্মসমর্পণ আছে কিনা। হরি বল। এখন ব্রজগোপীগণ যখন দেখছে তাদের বসনগুলো নেই, বসনগুলো গেল কোথায়, দেখছে ভগবানের কাছে। উঠে আসো, গোপীদের বলছে, গোপীগণ এক এক করে আসো, তোমাদের বসন নিয়ে যা। একই এবার সখীদের বলছে, 100কে আর 100কে ডেকে ডেকে বলছে, সখীরে এই পুরুষের তো ভাব ভালো না, কারণ আমাদের বিবস্ত্র অবস্থা তার কাছে যেতে বলছে। কেউ যেতে রাজি নয়। ভগবান দেখলে জীবের এখনো আসক্তি রয়েছে। গোবিন্দ তখন বলছে, ব্রজগোপীগণ তোমরা নাকি আমার সঙ্গে তোমার লীলা বিলাস করবে, রাস লীলায় মত্ত হবে, তোমাদের এখনো পর্যন্ত দেহের অভিমান যায়নি। আমাদের অভিমান আভিজাত্যে আমরা ধ্বংসের পথে চলেছি। আমার নিতাই চাঁদ অভিমান শূন্য হয়ে নাম বিতরণ করেছিলেন, প্রেম বিতরণ করেছিলেন। এই জীবের যত সময় অভিমান শূন্য না হবে, তত সময় জীব প্রেম লাভ করতে পারবে না। এবার ভক্তকে পরীক্ষা করলে দেখলে, যখন ব্রজগোপীগণ চিন্তা করলেন, তাই তো আমাদের এই দেহ তো আজ না হয় কাল একদিন না একদিন গোবিন্দের চরণে বিসর্জন করতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দেহ কার? এই দেহ সে গোবিন্দের দেহ, গোবিন্দের দেয়া দেহ। হ্যাঁ, তাই বলছে পদকর্তা, তাই বললেই তোমার ধন তোমাকে দিতে প্রভু করি অভিমান। কে দিয়েছে? ভগবান গোবিন্দ। তার সেবায় দেহটা দিয়ে যেন কৃষ্ণ সেবায় যেন লাগতে পারে, এই দেহ দ্বারা যেন সাধুর সেবা করতে পারি, এই দেহ দিয়ে যেন ভক্ত সেবা যেন করতে পারি, তবেই দেহটা, মানব জীবনটা ধন্য হয়ে যাবে। এবার কি বলছে ব্রজগোপীগণ? ওইভাবেই তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন। এদিকে সখীগণ তাদের সকল কিছু যমুনার জলে ফেলে দিলে, বিসর্জন দিয়ে দিলে। এদিকে রাধারানী যখন গোবিন্দকে চিনতে পেরে বলছেন, বধূ তুমি আজকে এই সকল কিছু যখন ফেলতে বললে যমুনার জলে, হ্যাঁ, তবে একটা বস্তু তো ফেলতে পারবো না আমি। রাধারানী কি বলছে গোবিন্দকে? একটা বস্তু ফেলা যাবে না। বলছে, বলো রাধে তুমি কি ফেলতে চাইছো না? হ্যাঁ, বলছে, কৃষ্ণ আমি একটা বস্তুই ফেলবো না, সেই বস্তু একটাই, সেটি হলো তোমাকে ভালোবাসার যে আমার মনটা আছে, শুধুমাত্র মনটাই আমার মধ্যে রেখে দেবো তোমাকে ভালোবাসার জন্য। তাই গৌর হরি বল। এই বলা বলি করতে করতে এদিকে রাধারানী গিয়ে আমার গোবিন্দের বাম পাশে যখন বসলেন, এই যুগল মূরতিখানা তখন প্রাণ গোবিন্দই আমার যোগমায়া দ্বারা আড়াল করে দিয়ে যমুনাকে বললেন, যমুনা ভালো করে তাকিয়ে দেখো, রাধা কৃষ্ণের মিলন যুগল মূরতিখানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা কৃষ্ণের যুগল মূরতিখানি যমুনা তখন দর্শন করে নিলেন। হ্যাঁ, তখন
ওই রাধা গোবিন্দে যুগল মরুতিখানা দর্শন করে নিলে, দর্শন করে নিয়ে যমুনা বললেন আমার জীবন ধন্য হয়ে গেছে। আর গোবিন্দ কথা দিয়েছিলেন, তাই বললেন যমুনা তোমার সেই দিনের কথা মনে আছে? তোমাকে বলেছিলাম তোমাকে একদিন তোমার এই বাসনা পূর্ণ করব। তাই কোনো ভক্তকে ভগবান যদি তিনি কথা দিয়ে থাকেন যুগে যুগে তিনি সেই ভক্তের মনোবিলাস তিনি পূর্ণ করবেন। কিন্তু আমরা গোবিন্দের আশা কিন্তু পূর্ণ করি না, আমরাও আশা পূর্ণ করি না। গোবিন্দকে দেখবে মানত করি, গোবিন্দ আমার ছেলে যদি একটা চাকরি হয়ে যায়, হ্যাঁ, তবে তোমাকে কি দেবো জানো? তোমার পায়ের নুপুর দেব। হরে কৃষ্ণ। গোবিন্দ নুপুরে অভাব হয়েছে, তাই না? গোবিন্দকে নুপুরে দেওয়ার কথা বললেন। তা গোবিন্দকে যখন নুপুর দেওয়ার কথা বলা হলো, গোবিন্দ দেখলেন, গোবিন্দ কি নুপুর পাওয়ার জন্য কি বাসনা পূর্ণ করলেন? না না না, গোবিন্দ পূর্ণ করলেন কারণ ভক্তের যদি মান না রাখেন ভগবান, তাহলে ভগবানের কোনো মূল্য থাকবে না, ভগবানের কি পায়। শুধুমাত্র ভক্তের বাসনা তিনি পূর্ণ করলেন। এবার ভক্তের বাসনা যখন পূর্ণ হয়ে গেল, চাকরি পেয়ে গেল, এইবার আমরা কি করলাম? সেই চাকরির পয়সা দিয়ে বাড়ি গাড়ি করতে শুরু করে দিয়েছি, হরি বল। কিন্তু ভগবানের সেই পায়ের বা চরণের নুপুর দিয়ে আর বাসনা পূর্ণ করা হলো না। হ্যাঁ, আমাদের কারণ ভগবান তিনি যুগে যুগে বাসনা তিনি পূর্ণ করেন, কিন্তু আমরা ভগবানের কাছে কথা দিই কিন্তু তার আশা পূর্ণ করতেই পারি না। তাই বলছি জগতে আমরা যেমন গোবিন্দকে কোনো কথা দিলে সে কথাটা যেন আমরা প্রত্যেকে রাখতে পারি। সাধুর প্রতি, হ্যাঁ, বৈষ্ণবের প্রতি যদি আমরা সেবার মনোভাব তৈরি করতে পারি, তবেই আমরা সেখানে পৌঁছাতে পারব। কারণ কলিযুগে নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা বিনে ধর্ম নাই, শুনো সনাতন। তাই না? দেখো, ছোট্ট একটি কথা বলে আমি বিশ্রাম রাখবো। বৈষ্ণব সেবার এমন একটা মাধুরীমা আছে, আমরা বৈষ্ণবকে দেখে অবজ্ঞা করি, বৈষ্ণবকে দেখে নিন্দা করি। এর ফল কি হয়? আমাদের ভজন থেকে, সাধন থেকে, ভক্তির জগৎ থেকে অনেক দূর চলে যেতে হয়। কারণ জগতে বৈষ্ণব চিনিতে না রে দিবর শপথি, তাই না? বৈষ্ণব দেবতা পর্যন্ত চিনতে পারেনি বৈষ্ণব কাকে বলে। হ্যাঁ, বৈষ্ণব ছিলেন দাসমুচি, তিনি প্রমাণ করেছিলেন যে বৈষ্ণবত্ব থাকলে বৈষ্ণব হওয়া যায়। হ্যাঁ, তা কি করলেন? ওই কটাল নামে, হ্যাঁ, একটা দুরাচারী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, তা সেই ব্যক্তি কোনোদিনের জন্য মানুষের ভালো কাজ করেনি, কোনোদিন সাধুর সঙ্গ করেনি, সাধুর সেবা, বৈষ্ণবের সেবা করেনি। এইবার দেখা যাচ্ছে তিনি এইভাবে জীবনযাপন করছে, জীবন প্রায় অতিবাহিত হয়ে যায়। কিন্তু তিনি কি করলেন? একদিন প্রচন্ড ঝড় বাদল বৃষ্টির দিনে এক পরম বৈষ্ণব তিনি কি করেছিলেন? হ্যাঁ, তিনি ওই রাতের বেলা সেই কটালের বাড়িতে তিনি আশ্রয় নিয়েছে। এবারে আশ্রয় নিয়তে ওই কটালের রাতের বেলা বৈষ্ণবকে তিনি কি করেছিলেন? সেবা দান করেছিলেন। সেই সেবার ফলে ভগবানের কাছে গিয়ে তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি আবার মনুষ্য জন্ম পেয়ে আবার সাধু সবাই তিনি মেতে গেলেন। জয় জনিতায় গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব সেই ব্রহ্মানন্দে হরি হরি বল। শ্রী রূপ রঘুনাথ পদচারী চৈতন্য চরিতামৃত কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ভাগবত গীতা ব্রহ্মানন্দিতায় গৌর হরি হরি বল। সর্বসাধু গৌর বৈষ্ণব সেই ব্রহ্মানন্দে হরি হরি বল। জয় মহাপ্রভু। উপস্থিত সর্বসাধু গুরু বৈষ্ণবের চরণে পুনর্বার মিনতি করছি,
আলোচনা প্রসঙ্গ হয়তো অনেক রসবাস কথা, ভুল ত্রুটি অপরাধজনিত বাক্য বিনিময় হয়েছে। আমার এই বাক্যের দ্বারা যদি কোনো সাধুগুরু বৈষ্ণব ভক্ত প্রাণে আপনারা ব্যথা পেয়ে থাকেন, করজোরে ক্ষমা প্রার্থী। নিজ নিজ ভাই ভগ্নী সন্তানকে দৃষ্টিগোচর করে আপনাদের শ্রী রাঙা চরণ তলে জায়গা দেবেন। জয় গৌর হরি, জয় মাহাতো।